আপনি কি জানেন আপনার ভিডিও সাফল্য শুধুমাত্র আপনার কন্টেন্টের উপর নির্ভর করে না। আসলে সঠিক ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি আপনার কন্টেন্টকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারেন যা আপনার কল্পনাকেও ছাপিয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন ছোট একটি ভুল এডিটিং আপনার ভিডিওর পুরো প্রভাব বদলে দিতে পারে। তাছাড়া আপনি যদি একজন ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই দক্ষতাগুলো আপনাকে আরো বেশি ক্লায়েন্ট আকর্ষণ করতে সাহায্য করবে। ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক অপরিহার্য দক্ষতা, যা কেবল কন্টেন্ট তৈরি করতে নয়, তার উপস্থিতি এবং জনপ্রিয়তা নির্ধারণ করে। সঠিক ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার না করলে আপনার কন্টেন্ট অনলাইনেই হারিয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা শিখব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও এডিটিং সফটওয়্যারের অতি গুরুত্বপূর্ণ কিছু উপাদান, যা আপনার কাজের মানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। তবে কিছু চ্যালেঞ্জও আছে যা আপনি এড়িয়ে যেতে পারবেন না। আমরা এই ভিডিওতে সবকিছু স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করার চেষ্টা করব। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার এখানে চলে যায়। তো চলুন আমরা ডিটেলসে ঢুকে যাই। अच्छा ठीक है। ভিডিও শুরু করার গুরুত্ব। প্রথম 3 সেকেন্ডে আপনি যদি দর্শকদের মনোযোগ আকর্ষণ করে ধরে না রাখতে পারেন, তারা ভিডিওটি ছেড়ে চলে যাবে। এর মানে হলো প্রথম কিছু সেকেন্ডে যদি আপনি দর্শককে কিছু আকর্ষণীয় বা কৌতূহলপনা কিছু না দেখান, তবে ভিডিওটি নষ্ট হতে পারে। আপনি জানেন কি একটি ভালো প্রশ্ন বা চমৎকার শট কিভাবে দর্শকদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করতে পারে? যেমন ধরুন আপনি ক্যাপকাট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট বা ফাইনাল কাট প্রো দ্বারা আপনি বিভিন্ন ধরনের ট্রানজিশন এবং টেক্সট অ্যানিমেশন দিয়ে যদি সহজেই দর্শকদের মাঝে প্রথম 3 সেকেন্ডের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি করতে পারেন, তাহলে এটি একটি হুক হিসেবে কাজ করবে। একটি উদাহরণ হতে পারে, ধরুন ভিডিওটির শুরুতে একটি প্রশ্ন রাখা, যেমন আপনি কি জানেন, বা এই 3টা টিপস আপনার ভিডিওকে সেরা করে তুলবে। এই ধরনের কিছু প্রশ্নের মাধ্যমে শুরু করার মাধ্যমে আপনি দর্শকদের মনে আগ্রহ তৈরি করতে পারবেন, যা তাদের পুরো ভিডিওটি দেখতে উৎসাহিত করবে। দ্বিতীয়ত, ভিডিওর দ্রুততা বজায় রাখা, জাম্প কাটিং। এটি এমন একটি টেকনিক যা আপনাকে ভিডিওটির গতিশীলতা এবং মনোরঞ্জন বজায় রাখতে সাহায্য করে। তবে এর অতিরিক্ত ব্যবহার আপনার ভিডিওটাকে কিছুটা ভারী করে দিতে পারে, এই বিষয়টিও খেয়াল রাখতে হবে। ক্যাপকাট বা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাস্টম কাটিং টেকনিক ব্যবহার করে আপনি সহজেই ভিডিওটির অতিরঞ্জিত বা অবান্তর অংশ বাদ দিতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি দীর্ঘ কথোপকথন বা এক্সটেন্ডেড শট ব্যবহার করছেন, এই মুহূর্তে সেগুলো কেটে কেটে ছোট অংশে ভাগ করে ভিডিওটির গতি ঠিক রাখতে পারেন। এটি আপনার ভিডিওটিকে আরো আকর্ষণীয় এবং গতিশীল করে তুলবে, যা দর্শকদের আগ্রহ ধরে রাখতে সহায়তা করবে। ভিজুয়াল আর্কিটেকচার, কালার গ্রেডিং এবং গ্রাফিক্স, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা ভিডিও এডিটিং এ গ্রাফিক্স এবং কালার গ্রেডিং খুবই প্রয়োজনীয় একটি বিষয়, যা ভিডিওটির গভীরতা এবং পরিবেশ তৈরি করতে সাহায্য করে। আপনি যদি সঠিকভাবে এসব ব্যবহার না করেন, তবে ভিডিওটি সাধারণ এবং আড়ষ্ট হয়ে যেতে পারে, এটি স্বাভাবিক। কালার গ্রেডিং ব্যবহার করলে আপনি ভিডিওটির টোন ঠিক করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি শোকের মুহূর্ত বা গাঢ় ডার্ক একটা মুড তুলে ধরতে চান, তাহলে কালার গ্রেডিং এর মাধ্যমে শেডটা পরিবর্তন করতে পারেন, যাতে দর্শকরা সেই আবেগ অনুভূত হতে পারে। এছাড়াও কাস্টম গ্রাফিক্স এবং অ্যানিমেশন ব্যবহার করলে ভিডিওটির পেশাদারিত্ব অনেকাংশে বেড়ে যাবে। তবে মনে রাখতে হবে, সঠিক মুড নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিও নিশ অনুযায়ী, যেন ভিডিওটির অনুভূতি দর্শকদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে পারে। এবং তারপর হচ্ছে সাউন্ড ডিজাইন। সাউন্ড ডিজাইন হলো ভিডিও এডিটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সঠিক সাউন্ড এফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অডিও ব্যালেন্স ছাড়া আপনার ভিডিও কখনোই সম্পূর্ণ হবে না। এই জিনিসটি আপনার মাথায় রাখতে হবে। সাউন্ড সঠিকভাবে ব্যবহার না করলে ভিডিওটির অনুভূতি শক্তি হারিয়ে যেতে পারে। সাউন্ড এফেক্ট ব্যবহার করে আপনি একটি স্ট্রং ইম্প্যাক্ট তৈরি করতে পারেন। যেমন ধরুন, একটি থ্রিলার ভিডিওতে টেনশন বৃদ্ধি করতে সাউন্ড ফিলার বা ড্রাম বিট ব্যবহার করা যেতে পারে, যা আমরা দেখে থাকি। এছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটির মুড অনুযায়ী সঠিক মিউজিক নির্বাচন না করলে ভিডিওটির আবেগ আরো গাঢ় হবে এবং দর্শকরা সহজেই সংযোগ স্থাপন করতে পারবে না। এটি আপনার জন্য ডিমোটিভেট একটা কাজ করবে। তারপর আসে উন্নত এডিটিং স্কিল। এডিটিং স্কিল অবশ্যই আপনার লাগবে, কারণ হচ্ছে স্বাভাবিকভাবে সবাই যদি সচরাচর যে ভিডিওগুলো আমরা দেখে থাকি তাদের মতো যদি আপনি নিয়মমাফিক ভিডিও বানান, তাহলে সেগুলো হচ্ছে প্রফেশনাল বা ইউনিক হবে না। আপনাকে অবশ্যই ইউনিক ভাবে ভিডিওটা এডিটিং করতে হবে। এই জন্য আপনার প্রচুর পরিমাণ এডিটিং স্কিল থাকা প্রয়োজন। যেমন ভিডিওকে আপনি একটি প্রফেশনাল এবং প্রাকৃতিক টাচ দিতে কি ফ্রেম এবং স্টেবিলাইজেশন এবং অ্যাডভান্স গ্রাফিক্স ব্যবহার করতে পারেন। এগুলো আপনার ভিডিওটাকে অনেকাংশে স্মুথ এবং প্রফেশনাল করে দিবে। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, যদি আপনার ভিডিওতে কোনো শেকি ফুটেজ থাকে, যেমন কাঁপছে, তাহলে স্টেবিলাইজেশন টুল ব্যবহার করে সেটিকে ঠিক করে রাখতে পারেন। আর আপনি যদি কি ফ্রেম ব্যবহার করেন, তাহলে আপনার ট্রানজিশন এবং অ্যানিমেশন আরো প্রাকৃতিক এবং মসৃণ হবে। এটাই খুব স্বাভাবিক। তবে সতর্ক থাকবেন, একবার যদি ভুল কি ফ্রেম বা গ্রাফিক্স ব্যবহার করেন, তাহলে তা ঠিক করতে অনেক সময় লাগবে এবং দর্শকদের অনুভূতিতে আঘাত করবে। আপনার ভিডিওতে প্রফেশনাল টাচটা নষ্ট হবে এবং এটা আপনার অডিয়েন্সকে মনোযোগ বাধাগ্রস্ত করতে সাহায্য করবে। তারপর আসে ভিডিও এডিটিং এর সাফল্য। যদি আপনি এই সমস্ত উপাদানগুলি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তবে আপনি একদিন এমন পেশাদার কিছু ভিডিও তৈরি করতে পারবেন যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী একটা প্রভাব ফেলবে, যা অবশ্যম্ভাবী। আপনার ভিডিও একেবারে তাদের চিন্তা করতে বাধ্য করাবে। এছাড়াও আপনি যদি একজন ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে এই স্কিলগুলো আপনাকে আরো বেশি ক্লায়েন্ট আকর্ষণ করতে সাহায্য করবে, কারণ ক্লায়েন্টরা সর্বদাই আকর্ষণীয় এবং পেশাদার কন্টেন্টই পছন্দ করে। ভিডিও এডিটিং কেবল সৃজনশীলতা নয়, সঠিক টুলস এবং প্রচুর পরিমাণ দক্ষতা দিয়ে একে সাজানো প্রয়োজন। আপনি যদি সেই রকম কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ সৃজনশীল হতে হবে, পাশাপাশি সঠিক টুলস এবং সকল দিকেই নজর রাখতে হবে। আপনি যদি আরো শিখতে চান বা জানতে চান ভিডিও
এডিটিং টিপস, ট্রিক্স এবং সফটওয়্যার নিয়ে, তাহলে অবশ্যই পিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আপনি ভিডিও এডিটিং এর সেরা কিছু টিপস পাবেন এবং ফ্রিল্যান্সিং বিষয়ক গাইডলাইন পাবেন। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই।